মানিয়ে নেওয়া ও মেনে নেওয়া এই দুইটা শব্দ একটা মেয়ের জীবনের সাথে ভীষণভাবে জড়িত। একটা মেয়ে যদি সব কিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যায় তাহলে তার জীবনটা বেশ ভালোভাবে এবং সুন্দরভাবেই চলে যায়। যদি সব কিছু মেনে না নিয়ে একটু প্রতিবাদ করে তাহলে তার জীবন কতটা অগোছাল এবং কতটা ভয়ঙ্কর হয় সেটা একটা মেয়েই ভালো জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আজকের ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। আজকে তেমন রোদ ওঠে নাই, কুয়াশা কুয়াশা। আসলে শীতের সময় রোদ না উঠলে ভালোই লাগে না, মনে হয় যেন শীত শীত একটা ভাব থাকে শরীরের ভিতর। তারপর চলে গেলাম সকালের নাস্তা বানাতে। আজকে সকালের নাস্তায় রুটি করেছিলাম, ফ্রোজেন রুটি ছিল, ওটাই সবাই খেয়েছে ভাজি দিয়ে। আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি। আমার রুটি খেতে খেতে আর ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা করি। নাস্তা বানানো শেষ, তারপর চলে গেলাম খেতে। সাথে 1 কাপ দুধ চা ছিল। দুধ চায়ের স্বরটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার দুধ চায়ের স্বর খেতে ভালো লাগে জানি না কোন আপু এবং ভাই এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন। যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা ক্লিক করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার একটা কমেন্টে আমি নতুন একটা ভিডিও বানানোর উৎসাহ পাই। একটা মেয়ের জীবনে মানিয়ে নেওয়া এই শব্দটা ভীষণভাবে জড়িত। কারণ একটা মেয়ে যদি সব কিছু মেনে নেয়, মুখ বুজে সহ্য করে, তাহলে সেই মেয়ের জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকে না। কিন্তু ভিতরে ভিতরে যে একটা মেয়ের কতটা কষ্ট থাকে সেটা একমাত্র একটা মেয়েই ভালো জানে। যদি তুমি একটু প্রতিবাদ করো তাহলে তোমার বিরুদ্ধে হাজারো অভিযোগ, হাজারো সমালোচনা তোমার সামনে এসে দাঁড়াবে। এদিকে বেবির জন্য একটু নুডলস রান্না করেছি। ওর নুডলসে আমি কোনো মশলা ব্যবহার করিনি, একটু ডিম দিয়ে একটু হলুদ দিয়ে রান্না করে দিই ওকে। যেহেতু এখনও ছোটো তাই ওর নুডলসে আমি কোনো মশলা ব্যবহার করি না। জানি না কোন কোন বাসায় এরকম মানুষ আছে, একটা জিনিস নিয়ে আসতে বললে পুরো বক্স ধরে, পুরো কার্টন ধরে নিয়ে আসে। আমার বাসায় তো এরকম একজন আছে, একটা জিনিস নিয়ে আসতে বললে ওনাকে উনি পুরো বক্স ধরে কার্টন ধরে তারপর নিয়ে আসবেন। বেবিকে মাঝে মধ্যে 2-1টা কেক দেই। ওনাকে বলেছিলাম আমি একটু কেক নিয়ে আসতে, উনি পুরো এক বক্স ধরে নিয়ে আসছে। জানি না এগুলো কবে শেষ হবে। আমার পাখিগুলা বেশ ভালোই বড় হয়ে গেছে। ওদের খুব ছোট ছোট নিয়ে আসছিলাম, একেবারেই ছোট, মনে হয় তখন 10 দিন বয়স ছিল। আমার কাছে নিয়ে আসছি এখনও 1 মাস হয় নাই, বেশ ভালোই বড় হয়েছে। কত সুন্দর লাফালাফি করে ওনারা, আমার দেখতে ভীষণ ভালো লাগে। পশু পাখি এগুলোর প্রতি আমার আলাদা একটা টান থাকে, একটা ভালোবাসা, আমি ভীষণ ভালোবাসি এগুলো। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না তাই এতদিন কোনো পাখি টাখি বাসায় নিয়ে আসতে পারিনি। কিন্তু এই পাখিগুলো এক পর্যায়ে আমি জোর করেই নিয়ে আসছি। আমার কাছে বেশ ভালোই লাগে, কত সুন্দর চটফট করে। কিন্তু কি করার, ওদের বন্দি জীবন, ওদেরকে এত মুক্ত বাতাসে মুক্ত আকাশে ছেড়ে দিতে পারবো না। ওনাদের খুব যত্ন নিতে হয়, সকালে একবার বিকালে একবার ওনাদের ওই যে নিচের কাঠনটা পাল্টে দিতে হয়, না হলে গন্ধ আসে। যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই বেশি একটু যত্ন বা পরিষ্কার রাখতে হয়। তারপর চলে গেলাম একটু ঝাল পিঠা বানানোর জন্য, যেহেতু দুপুরে রান্না করছি, ফাঁকে একটা কিছু খেয়ে নিলে ভালোই হয়। আমি অল্প একটুই বানাচ্ছি, বেবিকে একটু দেবো, আমি একটু খাবো আর একটু রেখে দেবো। এই পিঠার একটা রেসিপি চেয়েছিল, পিঠার রেসিপিটা এক আপু চেয়েছিল, কিন্তু আমি দুঃখিত, আমার মনে ছিল না আমি ভিডিওটা করব। আমি যখন ভাজতে এসেছি তখন মোবাইলটা হাতেই ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। নেক্সট টাইম আপু তোমাকে আমি রেসিপিটা দিয়ে দেবো, সরি আজকের মতো।
আমার পিঠাগুলো সম্পূর্ণ ভাজা শেষ হয়ে গেছে। কত সুন্দর কালার আসে এই পিঠাটার, আর খেতেও বেশ ভালোই লাগে, অনেক মজা হয় খেতে, একটু ঝাল ঝাল, ভালোই লাগে খেতে। তারপর চলে যাব দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় আমি একটু ঢাল বোনা করেছি। আমি কাঁচামরিচটি একটু আস্তে আস্তেই দিয়েছি, যেহেতু বেবিকেও একটু খাওয়াবো, তাই কাঁচামরিচটা আমি চিড়ে দেইনি বা ফাটিয়েও দেইনি, আস্তাই দিয়েছি। আমরা যখন খাবো কাঁচামরিচটা আমরা ভেঙে তারপর খাবো। আসলে বাচ্চা কাচ্চা থাকলে বাসায় একটু স্যাক্রিফাইস করে চলতে হয়, যেহেতু ওকেও একটু খাওয়াবো, তাই আর আমি মরিচটা ফাটিয়ে দেই নাই। পাতলা ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু ঘন করে রান্না করি বা ভুনা করি, এটাও খেতে ভালো লাগে, কিন্তু পাতলা ডালটাই ভীষণ ভালো লাগে খেতে। এদিকে একটু ফুলকপি, মিষ্টি কুমড়া, শিম, আলু, কয়েক রকমের সবজি দিয়ে সবজিটা রান্না করেছিলাম। আসলে আমার কাছে মনে হয় শীতের দিনে মাছ মাংস না খেয়ে এক পাতিল সবজি রান্না করে সব রকম সবজি দিয়ে তারপর এক প্লেট ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি মশলাটা দিয়ে সুন্দর মতো ফুলকপিটা কষিয়ে নিয়েছি। আসলে রান্না আমরা সবাই পারি, কেউ একটু কম, কেউ একটু বেশি। আমি অত শত রান্না পারি না, যেটুকুই পারি সেটুকুই শেয়ার করি। আসলে বাইরে গিয়ে ভিডিও করা বা কোথাও গিয়ে ভিডিও করা সেটা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা যারা বাসা বাড়িতে থাকি তারা আসলে বাসার ভিতর যেটুকুই করি সেটুকুই শেয়ার করি। এখানে আমি একটু বেগুন ভাজিও করে নিয়েছিলাম। বেগুন ভাজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এই জন্য বেগুনটা একবারে ভর্তা ভর্তা হয়ে গেছে। আমার মনে হয়েছিল উঠিয়ে ভর্তা করি পেঁয়াজ মরিচ দিয়ে, একবারে ভাজিটা ভাজি রইল না, ভর্তা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ওই পাশে গেছিলাম, এসে দেখি এরকম হয়ে গেছে। আসলে ঢাকনা দেওয়াটা উচিত ছিল না আমার, কিন্তু ভাবলাম একটু কাঁচা কাঁচা থাকবে, তাই ঢাকনাটা দেই। কিন্তু ঢাকনা দেওয়াতে যে এরকম হবে আশাই করিনি, তবে ভালো লাগছিল খেতে। এদিকে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। একটা মানুষের ভালো খারাপ সব দিক দিয়েই একটা মানুষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।